বেক্সিমকো গ্রুপের পোশাক খাতের ১৬টি কোম্পানির মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি গ্রুপটির বেশ কয়েকটি লোকসানি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে লাভজনক প্রতিষ্ঠানগুলো যেমন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস চালু থাকবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত ১১ সদস্যের উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে, যা অনুষ্ঠিত হয় ২৮ নভেম্বর। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তা। উপদেষ্টা কমিটির বৈঠকে বেক্সিমকো গ্রুপের ১৬৯টি প্রতিষ্ঠানকে ৩টি শ্রেণীতে ভাগ করা হয়। এ শ্রেণী লাভজনক প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। বি শ্রেণী ৩২টি কোম্পানি, যেগুলো উৎপাদনে আছে, এবং সি শ্রেণী লোকসানি প্রতিষ্ঠান, যেগুলো বন্ধ করা হবে। সভায় সিদ্ধান্ত হয় বি শ্রেণীর কোম্পানিগুলোর স্বত্ব বিক্রির জন্য আগ্রহ প্রকাশের নোটিশ ইওআই আগামী ৯ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে। শ্রমিকদের ৩ মাসের বেতন ভাতা পরিশোধ করবে জনতা ব্যাংক। একই সঙ্গে হাইকোর্টে চলমান মামলাগুলোর সমাধানের জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হবে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বৈঠকে বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি এবং কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। শ্রমিকদের বকেয়া মজুরি নিয়ে সৃষ্ট অস্থিরতা পোশাক খাতসহ অন্যান্য খাতেও নেতিবাচক প্রভাব ফেলছে। বেক্সিমকো গ্রুপের পরিচালক ওসমান কায়সার চৌধুরী বলেন, সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি আমরা পাইনি। আমাদের প্রতিষ্ঠানের সংখ্যা ১৬৯ নয় এবং কিছু কোম্পানির বিক্রির সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে বিদেশি বিনিয়োগকারীদের কোম্পানিগুলো কেনার জন্য আহ্বান জানানো হবে। কোনো বিকল্প ব্যবস্থা না থাকলে কিছু কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। বেক্সিমকো গ্রুপের বিষয়ে নেওয়া এই সিদ্ধান্তগুলোর মাধ্যমে গ্রুপটি লোকসান থেকে উত্তরণের চেষ্টা করছে সরকার। তবে বাস্তবায়ন প্রক্রিয়া এবং এর ফলাফল নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। নুসরাত জাহান সাউম, প্রেস 20 বাংলা।